এক কাপ চায়ে না, তোমাকে নয়, আমরা 11 জন মিলে আড্ডা বসিয়ে দিয়েছি। জোয়া হোমস্টেতে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কিন্তু এখানে চলে এসছে একটা সুস্বাদু মশলা আদ্রাক চা, সাথে বিস্কুট। অবভিয়াসলি খুব সুন্দর ব্যবস্থাপনা। আর নিশ্চয়ই জোয়া হোমস্টেতে যখন এসছি, এই হোমস্টেটার ট্যুর আর রুম ট্যুর নিশ্চয়ই থাকবে আপনাদের জন্য এই পর্বে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর সাথে ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। চায়ের টেস্টটা কিন্তু মারাত্মক সুন্দর টেস্ট। এখানে পুরো 11 জন কিন্তু গ্যাদারিং এ রয়েছে। তিতলি, সমতা, নাসিব, এখানে হচ্ছে আমাদের শামীম পাটোয়ারি, এই পেছনে অর্ঘ্য ভাই, এখানে সাদিক, আর ওই পাশে রিজু। ক্যামেরার পেছনে অবভিয়াসলি বরুণ রয়েছে, আর বরুণের পাশে রয়েছে রণবীর হুড্ডা, সুদীপ্ত। এবার চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের জেমিথাংয়ের জোয়া হোমস্টের কি আছে কি নেই। সবার প্রথমে বলছি, একদম কিন্তু জেমিথাংয়ে আসার জন্য যে মেন রোডটা আছে, মেন রোডে ঢুকেই সবার প্রথমেই যে হোমস্টেটা চোখে পড়বে সেটাই হচ্ছে জোয়া হোমস্টে। পার্কিং, নিজস্ব পার্কিং ভেতরে আছে, যেখানে আপনারা বাইকগুলো পার্ক করতে পারবেন, কিন্তু 4 হুইল আনলে এই সামনের রাস্তাটা যথেষ্ট চওড়া, এখানে 4 হুইলটাকে আপনাদের পার্ক করতে হবে। আর এই জোয়া হোমস্টের এই যে রাস্তাটা, মানে গাড়িটা যেখান থেকে আসলো, এই রাস্তাটা দিয়ে একটু এগোলেই, মানে বেশি নয়, ওই 50 মিটার এগুলোই কিন্তু জেমিথাংয়ের মার্কেটটা পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা যদি চান লোকাল ফুড বা লোকাল ড্রিঙ্কসের মজা নিতে পারবেন। আর এই রাস্তাটা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিকে, এখান দিয়ে আমরা আসলাম। এবার চলুন জোয়া হোমস্টের ভেতরটা একবার দেখে নিন। যারা বাইক রাইড করে আসছেন তাদের কিন্তু নিশ্চিন্তে বাইকটা পার্কিং করতে পারবেন। দেখুন এই যে ভেতরে জায়গাটা রয়েছে, এই জায়গায় আমাদের ট্রাভেলার্স ডায়েরির যে 5টা বাইক এসছে, সেই 5টা বাইক পরপর কিন্তু তারা পার্ক করেছে। আর এতটাই জায়গা আছে, এখানে কিন্তু ইচ্ছে করলে আরও 5টা বাইক আপনারা পার্ক করতে পারবেন। এবার এই হোমস্টেতে বুকিং ফর্মালিটিসগুলো ফিল আপ করে সেটা কিন্তু হয় এই রুমে। আলাদাভাবে কোনো রিসেপশন কাউন্টার বা কোনো কিছু নেই, এই রুমটাতে করা আছে। আর এখানে কিন্তু হোমস্টেতে নিজস্ব ডাইনিং এবং কিচেন রয়েছে। এই জায়গাটার পাশেই রয়েছে এখানকার কিচেন। এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতন কিছু ডিশ, খাবার দাবার বললে এনারা বানিয়ে দেয়, সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই জায়গাটাতে হচ্ছে ডাইনিং কাম রিসেপশন এরিয়া। এই জায়গায় কিন্তু সেই সুস্বাদু খাবারগুলো পরিবেশন করা হয়। এবার চলুন এবার জোয়া হোমস্টের রুমগুলো দেখে নিন। এনাদের রুমগুলো কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখে কেমন কি বৃত্তান্ত সেগুলো আপনারা দেখেন। এখান দিয়ে ঢুকে প্রথমে পড়বে একটা কমন, মানে লন বলা যেতে পারে, লন বলবো না, একটা করিডোর রয়েছে। এই করিডোরের 2 সাইডে রুমগুলো রয়েছে। আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি, যে রুমটা আমাদের মানে বুক করা হয়েছে আমাদের গ্রুপ সাথে, সেই রুমটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এইখানে কিন্তু ট্রিপল বেডেড রুম, সব রুমগুলো, মানে 3 জন বন্ধু যদি আপনারা আসেন থাকতে পারবেন। এখানে কিন্তু আমাদের রাইডার্স গ্রুপের মানে যে 3 জন রয়েছেন তারা এখানে রয়েছে, এই সালমান ভাই, সাদিক ভাই আর হচ্ছে নাসিব ভাই। তারা এই রুমটাতে স্টে করছে আজকে রাত্রে। বুঝতেই পারছেন তাদের সমস্ত কিছু যে ইকুইপমেন্টস যেগুলো আছে রাইডিংয়ের, সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রুমটাও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, এই সাইডে টয়লেটটা রয়েছে। এখানে এই রুমটা ছাড়াও কিন্তু এই যে রুমটা রয়েছে, এই রুমটাও কিন্তু ট্রিপল বেড, মানে ট্রিপল শেয়ারিং। এখানে 2 জন আর এখানে 1 জন অনায়াসেই থাকতে পারবেন। তবে এই রুমটা কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। সেক্ষেত্রে আপনাদের একটুখানি হেঁটে এসে বাইরে আসতে হবে। এই করিডোর ধরে এসে এইখানটাতে রয়েছে এখানকার বাথরুম। ঢুকেই প্রথমে একটা সুসজ্জিত ওয়াশ বেসিন আর মিরর চোখে পড়বে। আর এর পাশে রয়েছে হচ্ছে এখানকার কমন টয়লেটটা। এই বাথরুমটার ভেতরে এখানে স্নানের জন্য বালতি, মগ, কল সবকিছু রয়েছে। আর রয়েছে WC মহারাজা সিট, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, সমস্ত কিছু আছে। আর টয়লেটারিজের মধ্যে এরা কিন্তু টাওয়েল প্রোভাইড করেছেন, কোনো রকম ভাবে সাবান বা শ্যাম্পু কিন্তু প্রোভাইড করা নেই। এবার চলুন ওপরের রুমগুলোতে কি কি ফেসিলিটি রয়েছে, অ্যামিনিটিস রয়েছে, সেগুলো একবার আপনাদের সামনে তুলে ধরি। এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরে উঠে যেতে হবে, তবে একদম সোজা সিঁড়িটা ছাদে যাচ্ছে। এখান থেকে
বাঁ দিকের যে সিঁড়িটা যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে ওপরে এসে আপনাদের রুমগুলোতে চলে আসতে হবে। তো চলুন রুমগুলো একবার দেখে নিই। এবার উপরে যে রুমগুলো আছে সেই রুমগুলো কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো ভাবে রয়েছে। সবার প্রথমে দরজা দিয়ে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা কমন এরিয়া, মানে একটা সিটিং এরিয়া রয়েছে, একটা বড় সড়ো টেবিল, বেশ বড় প্রকাণ্ড সোফা। এখানে কিন্তু বসে আপনাদের গ্রুপ, ফ্যামিলি বা বন্ধু বান্ধব একসঙ্গে একটা নির্ভেজাল আড্ডায় মেতে উঠতে পারবেন। এই কমন যে এরিয়াটা রয়েছে তার পাশ দিয়ে রুমগুলো রয়েছে। সবারই প্রথমে এখানে একটা ডবল বেডের রুম রয়েছে। এই বেডে যা কন্ডিশন বা বেড যা রয়েছে সেখানে কিন্তু দুজন অ্যাডাল্ট খুব অনায়াসেই থাকতে পারবে। এরপরে বাঁ হাতে রয়েছে আর একটা রুম, আর ডান হাতে আর একটা রুম আছে। বাঁ হাতের যে রুমটা আছে সেই রুমটা কিন্তু হচ্ছে এটাও ডবল বেডরুম। এখানেও ঘরের ভেতরে একটা কিং সাইজ বেড রয়েছে, দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা কিন্তু এখানে থাকতে পারবে। তাছাড়া ঘরের ভেতরে দেখুন এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে যেখানে আমরা ব্যাগটা রেখেছি, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে। এছাড়া এই রুমটা কিন্তু হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে। এবার চলুন রুমটার অ্যাটাচ টয়লেটটা একটু দেখিয়ে দিই। এখানে অ্যাটাচ টয়লেটে আসার পরেই যেটা চোখে পড়বে এখানে ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ, এটা কিন্তু যারা WC খোঁজেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে। এছাড়া যেটা রয়েছে এখানে বালতি, মগ, কল সবকিছু রয়েছে, প্লাস গিজার রয়েছে, গরম জলের ফ্যাসিলিটি পাবেন। এছাড়া এখানে একটা মিরর রয়েছে, আর এখানে একটা সেলফ রয়েছে টুকটাক জিনিস রাখার জন্য। আর একটা ডিমেরিট আপনাদের বলি, এখানে কিন্তু কোনো ওয়াশ বেসিন নেই। এই ঘর থেকে বেরিয়ে সামনে যে রুমটা পড়বে এটা কিন্তু হচ্ছে কোয়াড শেয়ারিং রুম। এখানে 4 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। যদি আপনাদের 4 জন কোনো বন্ধু আছে সেক্ষেত্রে এই রুমটা আপনারা বুক করলে একসঙ্গেই থাকতে পারবেন। অ্যামিনিটিস বা ফেসিলিটিস যা আছে তার সমস্ত কিছু একই রয়েছে। এটাতেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানেও কিন্তু ইন্ডিয়ান স্টাইলের টয়লেটটা রয়েছে, মানে লো কমোড, কোনো WC এখানে নেই। আর যে কমন যে স্পেসটা আছে তার কিন্তু ইন্টেরিয়ারটা খুব সুন্দরভাবে এনারা সাজিয়েছেন। হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট এখানে কিন্তু একটা রুম হিটারও আপনারা পাবেন। আর এছাড়া রয়েছে এখানে ইনভার্টার, মানে কোনোভাবে যদি পাওয়ার কাটও হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্ধকারে থাকতে হবে না, পাওয়ার ব্যাকআপ এখানে দেওয়া রয়েছে। ডিনার এসে গেছে। ডিনার বাড়ার দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে সমতা আর সুদীপ্ত, আর সুপারভাইজ করছে কিন্তু তিতলি। ডিনারের মেনুতে রয়েছে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা, পাঁপড় আর চিকেন রয়েছে। মানে আজকে একেবারে পুরো লেজা করে খাওয়া চলবে। জোয়া হোমস্টের দোতলায় যে ব্যালকনিটা আছে না, সেই ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু ওই নামজানচু নদীটাও দেখতে পারবেন, আর তার সামনে গ্রিন মাউন্টেনের ভ্যালি, আর একদম উপরে দেখুন একটা বৌদ্ধ স্তূপা, আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির লাস্ট বাংকার। এক কথায় এই যে জেমিথাং ভ্যালির যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনারা এই ব্যালকনি থেকেই উপভোগ করতে পারবেন। খুব সুন্দর লোকেশন কিন্তু এই হোমস্টেটা। এবার চলুন আপনাদের বলে দিই যে এই জোয়া হোমস্টেটা আপনারা কি করে বুক করবেন। সেক্ষেত্রে আমি এখানকার ওনারের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। আর মোদ্দা কথা কাজের যে কটা সেটা হচ্ছে যে এখানে টেরিফ কীরকম রয়েছে। আর একটা কথা আপনাদের শেয়ার করি, টেরিফ বলে এখানে আলাদা কিছু নেই। এখানে হচ্ছে পার হেড কনসেপ্টে চলে। পার হেড, পার নাইট বা পার ডে আপনাদেরকে দিতে হবে 1,500 টাকা করে। তবে এই 1,500 টাকার মধ্যে থাকার সাথেও আপনাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। লাঞ্চ কিন্তু নেই, মানে 3 বেলার খাবার পাবেন। সো যদি আপনারা কোনো সময় জেমিথাংয়ে আসেন তাহলে কিন্তু ডিরেক্ট ফোন করে আপনাদের ডেট অনুসারে এই জোয়া হোমস্টেটাকে বুক করে নিতে পারেন। এই ছিল আমাদের জোয়া হোমস্টের গল্প। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।